ভক্তির মধ্যে ভগবানকে পাওয়ার একটি শাস্ত্র হচ্ছে, সেটাই হচ্ছে সৎস্বরূপ। এবং ভগবান মধ্যে চিৎ স্বরূপ মানে যোনটা আমাদের মধ্যে আছে, হুইচ ইজ এক্সিস্ট ইন মাই বডি। আমরা ভগবানকে বাইরে খুঁজি। গোস্বামী গোবিদাস বলছেন कि मोको कहाँ ढूंढो रे बंधु, मैं तो तेरे पास में, नामे मंदिर नामे मस्जिद ना कावे कैलाश में, खोजी हुई तू तुरत ही मिले पलवर के तलाश में। ভগবান আমাদের ভিতরেই আছে, কিন্তু আমরা ভগবানকে খুঁজে পাচ্ছি। আমরা বাইরে জগতে ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ভগবান আমাদের মধ্যেই আছে। সেই ভগবানকে পাওয়ার জন্য একটি যুক্তি থাকা যায়। একটি গুরুদেবকে বললেন কি যাও আমাদের ভগবান পাবো কি, তো তার জন্য বলুন যাও আপনি ওই মাছওয়ালাকে শুধু নেন। বলছে আমি এত বড় জ্ঞানী, আমাকে জ্ঞান মাছওয়ালা দেবেন। উনি মাছওয়ালার কাছে গেলেন, মাছওয়ালা বললেন আপনি বলুন। আমি কি বলবো, আপনি যেন মাছকে শুধু নেন, যে আমার এই সম্বন্ধে জ্ঞান আমাকে মাছ বলবেন। মাছ বলছে এই আমি এখন পিয়াসা আছি, আমি করে জল খাই। কিন্তু তো অবাক কি আমি এই জলের মধ্যে, আপনি পিয়াসা কেন? আমি যদি জল খেতে হয় তার জন্য একটা যুক্তি হয়, আমাকে পলটতে হয়, যে আমি পল্টি তবেই আমার মধ্যে জল আস্বাদন করতে পারি। সেই আমরা যদি ভবসাগর রূপী এই জ্বালা, এই মায়াজাল থেকে যদি আমরা মুক্তি হতে পারি, তো আমাদের একটি উপায় আছে শ্রীহরির কৃপা স্মরণ। আর এই স্মরণের জন্যে একটি আমাদেরকে পারফেক্ট মাস্টার গুরু হওয়া চাই। বিনা গুরুতে জ্ঞান হলো না। সেই গুরু আমাদের ত্রিনেত্র, যাকে বলে জ্ঞানরূপী নেত্র, ত্রিনেত্র থেকে ভগবানকে দর্শন করাবেন। তার জন্যই মানুষের মধ্যে গুরু হওয়া বহুত দরকার। যতক্ষণ তো আপনি গুরুরূপী স্মরণ না যাচ্ছেন, ততক্ষণ তো আপনার জীবনের মধ্যে সেই প্রকাশরূপী লাইটরূপী ভগবান আশ্রিত তত্ত্বটা পাওয়া যায় না। সেই সত্য চিৎ এবং আনন্দ স্বরূপ। ভগবান আমাদের মধ্যে আনন্দ স্বরূপ আছে। আমরা আনন্দ বাইরে খুঁজে পেয়েছি, কিন্তু আমাদের একটি ক্ষণিক আনন্দ, কখনো কিছু পাওয়া যাচ্ছে, কখনো কিছু নাই। কিন্তু আনন্দ যদি পারমানেন্ট আনন্দ খোঁজা না যায়, সেই হচ্ছে আমাদের ভগবান শ্রীহরির চরণ। যে ভগবান শ্রীহরি ছাড়া, ভগবান ছাড়া কোথাও আনন্দ নাই। আজ আমরা তো ছোটো মাটো লোক, বড় বড় আমেরিকা থেকে, থাইল্যান্ড থেকে, ইন্ডোনেশিয়া থেকে আপনারা দেখবেন বৃন্দাবনে বড় বড় MBBS ডক্টর ইয়া বড় বড় বিজনেসম্যান, তারা সব এসে বোধে হরে কৃষ্ণ নাম হচ্ছে বৃন্দাবনে। আপনি আমরা মায়াপুরে যাবেন, ইস্কন টেম্পলও দেখবেন বহুত বড় বড় লোক, তারা করোড় অরবপতি, তারা ভগবানের নামে তারা বুঝেছে যে বাস্তবিকতা আমাদের এইটাই। কিন্তু আমাদের মধ্যে যখন এই সচ্চিত এবং আনন্দ, সেটা হলো সচ্চিদা আনন্দের উপায়। বিশ্ব উৎপত্তি আদি হেতু ভগবান বিশ্বর উৎপত্তি করে এবং পালন করে এবং সংহার করে। কিন্তু উৎপত্তি করলে কোনো মায়া থাকে না, এবং পালন করলেও মনের মধ্যে অহংকার থাকে না। কিন্তু আজকাল সংসাররূপী বলেন কি এই সংসারটা আমি চলাচ্ছি, তার জন্য সংসার চলছে না গো। চলানেওয়ালা শ্রীহরি উপরবেলায় আছে, আমরা তো হেতু মাত্র, আমরাও কিছু করতে পারি না। এবং বিশ্ব উৎপত্তি আদি হেতু তাপত্য বিনাশায়, সংহারও কে করে? স্ত্রীর কৃপাতেই সংহার হয়। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতু তাপত্য বিনাশায়। ভগবান ত্রিতাপ যে আছে আমাদের, দৈহিক তাপ, দৈবিক তাপ এবং ভৌতিক তাপ। দৈহিক তাপ মানে শরীরের মধ্যে বিভিন্ন রকম আজকাল রোগ, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, এই রোগ থেকে যদি আপনি বঞ্চিত হবেন, তো আপনারা ভগবান শ্রীহরির নাম সংকীর্তন করলে সেই ঘরের মধ্যে ভাইব্রেশন পজিটিভ আসে। আছে কি না? আমরা এই কীর্তন বার্তন এই মিশিয়ে কাজ করানো হয়েছে কেন? কেন আমাদের মধ্যে যে পিতৃদোষ থাকে, সেই পিতৃদোষ এবং মাতৃদোষকে সমাধান করানো যায়। কোনো দোষ হতে থাকে, সে দোষের কারণে সে বাড়িতে, সে সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে বিকাশ হয় না, আর্থিক বিকাশ, সামাজিক বিকাশ। সেই দিয়ে আমাদের পিতৃদোষ থেকে পুনরায় সংকীর্তন করা হয়, দেখবেন তারপর থেকে মানুষের মধ্যে আলাদা বাতাবরণ, আলাদা বিকাশ। এবং সেই পিতৃলোকও উনি যদি পিতৃপক্ষ যদি কোনো কষ্ট পায়, তারাও উদ্ধার হয়ে যায়। তার জন্যই ভগবানের শ্রীহরির নাম স্মরণ করানো যায়। এটা আমাদের শাস্ত্রে গরুর পুরাণে লেখা আছে। এবং আমরা এই গরুর পুরাণ থেকে আমরা কি, যখন আমরা যাই তখন পয়সা ফেলি কি না গো? তখন কেন ফেলানো যায়? কি আপনি জীবনে পয়সা জীবন করলেন, কিন্তু 1 টাকা নিতে পারবে কি? 1 টাকাও কেউ নিয়ে যেতে পারে না। সে আমাদের মধ্যে জীবনে যে আছে, আমাদের 3টে জিনিস আছে আমাদের শরীরটার মধ্যে। একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর এবং একটি আত্মা। স্থূল শরীর এবং
যোনটা আমাদের এই শরীর দেখানো হয়েছে এটা হচ্ছে স্থূল শরীর। এবং সূক্ষ্ম শরীর যেমন আমাদের মোবাইলে 3টে জিনিস থাকে, মোবাইল, সিম এবং মেমোরি কার্ড থাকে কি না? সেই আমরা মোবাইলের ভাষাতে যদি দেখি, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড আর নো, বাংলা বুঝেন তো? তো আমাদের মধ্যে সিম কার্ড থাকে, মেমোরি থাকে এবং মোবাইল থাকে। সে আমাদের শরীরটা হচ্ছে একটা স্থূল শরীর। এবং সূক্ষ্ম শরীর যখন আমরা শুয়ে থাকি, আমাদের মন কোথাও চলে যায়, এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর। এবং আত্মা, সে আমাদের শরীরের মধ্যে একটা চিপস আছে, সেটা হচ্ছে আত্মা। সে বলছে, এই শাস্ত্র বলছে, গীতাতে বলছে, নৈনম ছিদ্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবক না চেনম কলয়ন্তি না শোষতি মারতি। না আত্মাকে আমরা কাটতে পারি, না গলাতে পারি, না শুকানো যায়। আত্মা আমাদের রিসাইক্লিং হতে থাকে 84 লক্ষ জনের মধ্যে। যেমন ওয়াটার সাইকেল, আমাদের জল জানেন, আগেকার সব সায়েন্সের ছেলে, জল বাতাবরণে এখানে জল আসা সমুদ্রতে या তলাবে, সে সূর্য রশ্মি পড়ে ইভোপোলেট হয়, সে জল বাষ্প হয়ে আগে যায়, ফির বাদল বনে পুরো আসে, আছে কি না? সেই ধরনের আমাদের জল যেমন চলে, সেরকম আমাদের জীবনরূপী চক্কর চলতেই থাকে। এটা এক জন্ম লয়, আমাদের 84 লক্ষ জন্ম। তো আমাদের কেউ কোনো ছেলে ধীরুভাই আম্বানির ঘরে জন্ম নেয় এবং কেউ কোনো ভিখারির ঘরে জন্ম নেয়। কেউ জন্ম নিয়েই বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং কারো কেউ থাকে না। কারণ কি গো, সেই পুরনো পূর্বজন্মে পুণ্য কর্ম করেছেন, সেই পুণ্য কর্মের প্রারব্ধে তিনি জন্ম পেয়েছেন। তাই জন্যই আমরা যেমন কেউ ফিক্সড ডিপোজিট করে দিলেন, সেই ফিক্সড ডিপোজিট যদি আপনি পাবেন, তো আপনার মধ্যে ডেভেলপমেন্ট জলদি হবে। সেই আপনার পূর্বজরা, সে যদি আপনাদের ধর্ম কর্ম করে থাকেন ইয়া সৎকর্ম করে থাকেন, তো ওনারা থেকে ওখান থেকে আপনাদের মধ্যে আধ্যাত্মিক বিকাশ হবে, আর্থিক বিকাশ হবে, ধন দোলনেতে বিকাশ হবে। তো আমরা যদি কেউ চিন্তা করছি আজকাল কি উনি তো চলে গেলেন, উনির নামে করে আমাদের কী ফায়দা হবে? আজকাল তো সব মানুষ কম্পিউটারাইজ মানুষ। তো আপনার ছেলে যদি আছে, আপনার ছেলে যদি মেট্রিকে যদি ভালো নম্বর আনে, তো ইনির বেশি খুশি না আপনারও খুশি? খুশি আপনার নয় হয়? সেই ধরনের আপনার নিমিত্ত, ওনার নিমিত্ত, উনি যে নিয়ে সৎসঙ্গ কীর্তন করেন, তো আপনি তো খুশ হবেন, কিন্তু উনিও ওখান থেকে পরম ধাম থেকে খুশ হচ্ছে। যাক, আমার নিমিত্ত এবং আমার বাড়িতে আমার ছেলেরা সৎসঙ্গ ভজন কীর্তন করছে। সেই দিয়ে আমাদের ভজন শ্রবণ করানো যায়, কীর্তন করানো যায়, তো আমাদের ঘরের মধ্যে যা কোনো পিতৃক্রিয়া মাতৃক্রিয়া কোনো দোষ থাকে, সেই দোষের নিবৃত্ত হয়ে থাকে, আর সেই দোষ থেকে তিনি নিবৃত্ত হয়ে যায়। সেই আমাদের মধ্যে জীবনের মধ্যে যদি আমরা ভগবানের আশ্রয় হয়, শ্রীকৃষ্ণ স্মরণে সমর্পণ হয়, তো আমাদের মধ্যে মুক্তি পাওয়া যায়। बोलते कोई तन दुखी तो कोई मन दुखी, कोई तन दुखी तो कोई मन दुखी, कोई धन बिना रहे उदास, थोड़ा थोड़ा सब दुखी, दुखी रहे न श्री राम के दास। আমাদের মধ্যে कोई तन दुखी तो कोई मन दुखी,